স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি করেছেন বিএনপির নেতা ইশরাক হোসেনের অনুসারীরা। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বসানোর দাবিতে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়। আসিফের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও শপথ নিয়ে টাল বাহানা চলবে না, অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই, দিতে হবে, এমন নানা স্লোগান দেন আন্দোলনকারীরা। ইশরাকের সমর্থকরা বলছেন, আদালত রায় দিয়েছে এবং নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে, কিন্তু এখনও ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানো হয়নি, তাকে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি। এর পেছনে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের ষড়যন্ত্র রয়েছে। বিক্ষোভে অংশ নেওয়া আমির হোসেন নামের একজন বলেন, আমরা অবিলম্বে আসিফ মাহমুদের পদত্যাগ চাই। এই সিটি কর্পোরেশন ছেড়ে তিনি যেন সচিবালয়ে গিয়ে অফিস করেন। নগর ভবনকে তিনি পৈতৃক সম্পত্তি বানিয়ে রেখেছেন। আমরা তাকে আর এখানে দেখতে চাই না। নগর ভবনে বসবেন নগরপিতা। লং মার্চ কর্মসূচিতে অংশ নেওয়া স্বেচ্ছাসেবক দল নেতা সিদ্দিকুর রহমান বলেন, সচিবালয়ে গিয়েছিলেন জনগণের দাবি জানাতে, কিন্তু ব্যারিকেড দিয়ে আমাদের পথ আটকে রাখা হয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছি, কোনো বিশৃঙ্খলা করিনি। 61 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ রফিক বলেন, আদালত রায় দিয়েছেন, তিনি মেয়র, তাহলে কেন এত টাল বাহানা করা হচ্ছে? আদালতকে বৃদ্ধাঙ্গুলি কেন দেখানো হচ্ছে? যাত্রাবাড়ি থেকে আসা শ্রমিক দলের নেতা হোসেন বলেন, আমরা এই সমস্যা দ্রুত সমাধান চাই, শিগগিরই ইশরাক ভাইকে মেয়র হিসেবে শপথ দেওয়া হোক, এটাই আমাদের একমাত্র দাবি। প্রসঙ্গত, আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে গত 7 এপ্রিল রাতে বিএনপির নেতা ইশরাক হোসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।